وإذا تليت عليهم آياته زادتهم ঈমানা। যখন মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআনের থেকে আলোচনা করা হবে, তখন মুমিনের ঈমান শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কোরআনের আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন রাত্রিবেলা, তখন কাফেররা শোনার জন্য কি আসতো। তো মুমিনের সামনে যখন এই কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তখন তার ঈমান বাড়বে। আর যদি ভালো না লাগে তাইলে কি খুবই করুণ অবস্থা, খুবই করুণ অবস্থা। কারণ আল্লাহ বলছে যে কোরআনের আয়াত তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়বে। এখন আমার যদি খারাপ লাগে তাহলে তো আমার ভিতরে পুরো অসুস্থ ভরা, অসুস্থ ভরা। এই জন্য চিকিৎসা করা দরকার, চিকিৎসা করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 104 খানা কিতাব অবতীর্ণ করেছেন। তার মধ্যে থেকে বড় কিতাব হলো 4 খানা, ছোট কিতাব হলো 100 খানা। এই 4 খানা কিতাবের মধ্যে কোরআনের মর্যাদা আবার বেশি। এর অনেকগুলো কারণ রয়েছে। 1 নম্বর কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব আল্লাহ পাকের নবীদের কাছে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক নাজিল করেছেন, সেইগুলো সব একসাথে বই আকারে বাইন্ডিং করে অবতীর্ণ করে দিয়ে তাওরাত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পর্বতে ডেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে দিয়ে দিয়েছেন। জাবুর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একসাথে দিয়ে দিয়েছেন। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে দিয়েছেন। কিন্তু কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে অবতীর্ণ করেন নাই। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 23 বছরের প্রয়োজন সাপেক্ষে 1-2টা সূরা 1-2টা আয়াত করে আল্লাহ পাক দীর্ঘ 23 বছরে অবতীর্ণ করেছেন। দীর্ঘ 23 বছরে। এইটা কোরআনের একটা ভিন্ন বৈশিষ্ট্য। এই জন্য নবী বারবার পড়তেন, কারণ নবীর ভিতরেই ভয়টা কাজ করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আগের জমানায় যত কিতাব অবতীর্ণ করেছেন, এই সবগুলো আল্লাহ পাক একসাথে অবতীর্ণ করেছেন, যার কোনো অংশ হারায় যাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে কোরআন দিতেছে সেটা একসাথে দিতেছে না। এই জন্য নবীর ভিতরে ভয় কাজ করে, যদি একটা আয়াত আমি মুখস্থ না করে নেই, ভুলে যাই, তাহলে একটা আয়াত থেকে আমার উম্মত মাহরুম হয়ে যাবে। এই জন্য যখনই কোন আয়াত নাজিল হয় বারবার নবী পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি। বন্ধু হয়ে আপনার এই কোরআন বারবার পড়ার কোনো প্রয়োজন নাই, আপনি বলবেন না, আমি এটা আপনার কলবের মধ্যে বসায়া দিব। কোরআন হেফাজত করার জিম্মাদারি কে নিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং কাল কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিলাম। অতএব কোরআন হেফাজত করার জিম্মাদারি আল্লাহ নিছে। এজন্য আমরা কি ঘরে বসে থাকবো? কেউ যদি কোরআনের অপমান করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, না, এটা আমার দায়িত্ব, আমারও জবাবদিহি করতে হবে। আমার সামনে কোরআনকে অপমান করা হয়েছে, নবীকে অপমান করা হয়েছে, নবীকে ব্যঙ্গ করা হয়েছে, আমি কি প্রতিবাদ করেছি, এই জবাবদিহি আমাকেও দিতে হবে। বাকি কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, কাল কিয়ামত পর্যন্ত এই কোরআন আমি আল্লাহ রব্বুল আলামিনই হেফাজত করব। এর বিপরীত বাকি কিতাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আরো যত কিতাব অবতীর্ণ করেছিলেন, ওইগুলোর হেফাজত করার জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন নেন নাই, যার কারণে ওই কিতাবগুলোর অস্তিত্ব নাই। ওই কিতাবগুলোর কি নাই? অস্তিত্ব নাই। কোরআন হেফাজত করার জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছে। এই জন্য আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে যেই কোরআন অবতীর্ণ করেছিলেন, সেই কোরআন, এই কোরআন, সেই কোরআন, এই কোরআন যখন আমরা তেলাওয়াত করি তখন ভিতরে তৃপ্তি পাই, অনুভব করি যে এই কোরআন সেই কোরআন, যেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450
1400 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। এই কোরআন সেই কোরআন, এই কোরআন হেফাজত করার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। এই জন্য কত মানুষ কত চেষ্টা করলো একটু পরিবর্তন করা যায় কিনা, পারছে? কেউ পরিবর্তন করতে পারে নাই। কত মানুষ চেষ্টা করেছে কোরআনের মধ্যে একটু পরিবর্তন করা যায় কিনা, কোরআনের মধ্যে একটু পরিবর্তন করা তো দূরের কথা, আজ পর্যন্ত একটা সূরার মধ্যে পরিবর্তন করতে পারে নাই। একটা সূরা তো দূরের কথা, আজ পর্যন্ত একটা আয়াতের মধ্যে পরিবর্তন করতে পারে নাই। একটা আয়াত তো দূরের কথা, আজ পর্যন্ত একটা হরফ, একটা হরকত জবর জের পেশ একটা নুকতা পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই, পারছে না, পারবেও না। কারণ এটা হেফাজত করার জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। তাই মুমিনের 2 নম্বর গুণ হইল ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তখন মুমিনের ঈমান শুধু বাড়তেই থাকবে। এই পৃথিবীতে একটা কিতাবে আছে যেটা আল্লাহ তাআলা কর্তৃক অবতীর্ণ হয়েছে, সেটা হলো কি? কোরআন। একেবারে হুবহু বিদ্যমান আছে। আর কোন যত ধর্মের মানুষ আছে তারা কেউ বলতে পারবে না এই যে আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব আছে, কেউ বলতে পারবে? শুধু একমাত্র মুসলমানরাই বলতে পারবে যে আমাদের কাছে এমন একটা কিতাব আছে যেই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে অবতীর্ণ করেছেন, সেটা হলো আল কোরআন। আল কোরআন, হ্যাঁ, দেখতে খুব সহজ মনে হয়, বলতে খুব সহজ মনে হয়, একটু যদি চিন্তা করি এটা সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকে আসছে। হ্যাঁ, তো এমন একটা কিতাব আমাদের মাঝে বিদ্যমান আছে, কিন্তু আমরা আজকে দেখা যায় শতকরা 80% মানুষই কি করতে পারি না, পড়তে পারি না। ঠিক আছে, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। অনেক কিছু জানি, দুনিয়ার অনেক কিছু অর্জন করলাম, কিন্তু কোরআনটা সহি শুদ্ধভাবে পড়তে এখন তো পারলাম না। বয়স প্রায় শেষের দিকে, বয়স প্রায় শেষের দিকে। এই জন্য কোরআন শেখার জন্য চেষ্টা করব। মানুষ চেষ্টা করলে সবকিছুই পারে, মানুষ চেষ্টা করলে সবকিছুই পারে। নিজে শিখতে পারি না, নিজের সন্তানদেরকে শেখানোর চেষ্টা করব। নাতিপুতি যারা আছে শেখানোর জন্য চেষ্টা করব। এই কোরআন আমার দুনিয়াতে যেমন কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব বলেন, একজন হাফেজ সাহেব এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন যাদের উপর জাহান্নামটা ওয়াজিব হয়ে গিয়েছে। জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে ওই হাফেজ সাহেব সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তাইলে যদি তার মা বাবা যদি জাহান্নামের আসামি হয়, মা বাবাকে থুয়ে কি সে জান্নাতে যাবে কিনা? জান্নাতে যাবে না। সর্বপ্রথম সে মা বাবাকে নেওয়ার জন্য চেষ্টা করবে, ঠিক নেই? এই জন্য চেষ্টা করব। বা দেখা যায় ছেলে মেয়ে নাতিপুতি নাই, আত্মীয় স্বজন নাই, এমন একজন লোককে আমি পড়াইতে পারি না, পারি। অনেক অসহায় মানুষ আছে মাদ্রাসায়, বিশেষ করে আমরা যে সময় পড়ছি জামিয়াতুস সুন্নাহ বাহাদুরপুর বাদশা মিয়ার মাদ্রাসা, বড় মাদ্রাসাটা, ওখানে দেখছি যে অনেক গরিব পোলাপান যে খরচের কারণে পড়তে পারে নাই, খরচের কারণে বহুত মানুষ দেখছি পড়তে পারে নাই। এর জবাবদিহি এই উম্মাদকে বহন করতে হবে। তো দেখা যায় ছেলে মেয়ে নাই, আমি যে কোনো একজনের অভিভাবক হইতে পারি, তাকে মাসে কিছু দিতে পারি, ঠিক আছে? এর উসিলা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পার করেন। তো মুমিনের 2 নম্বর গুণ হইল আল্লাহ পাক বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ হইল যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন মুমিনের ঈমান শুধু বাড়তেই থাকবে।